কি আমার মাথার কাজ করে খাওয়াবে রে? ওই বান্দির বাচ্চা, ওই তোরে বিয়ে করার পর থেকে আমার সব কিছু ধ্বংস, আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তো বাধা। এই তুই একটা কুফা, এই খাটের মধ্যে শুয়ে থাকবি? হ্যাঁ, তুই শুয়ে থাকবি খাটে না। হায় 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 রে, কষ্ট কি দেখছিস তুই? হ্যাঁ, এই কুফার ঘরের কুফা, তোরে বিয়ে করার পর আমি যে ব্যবসায় ধরছি এই ব্যবসায় ধ্বংস হয়েছে। আমি স্বর্ণে হাত দিলে মাটি হয়েছে। এই বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখাইছস, ফোনে কি মজার মজার কথা কইছস, বাড়ি থেকে রান্না বান্না করে মজার মজার খাবার খাওয়াইছস। এখনো না বুঝি? আরে এগুলো তো মজার মজার খাবার না, এগুলো হলো জাদুটোনা। তাই তো কই কি রে, আমার মতো রাজপুত্র কেমনে তোর মতো কাজের মহিলার মায়ের বিয়ে করে? এটা কি সম্ভব? এই তুই আমার কি স্বপ্ন দেখাইছিলি? কি দেখাইছিলি রে? কি দেখাইছিলি? হ্যাঁ, এটা বুঝতে বুঝতেই তোর মেয়ে বাচ্চা এই বসছে। আমি ভাবলাম ঠিক আছে, বাচ্চা যেহেতু এই বসছে এটা তো আমারই বাচ্চা। এই তোর কি কইছি? তোর আমি কইছি না ছেলে বাচ্চা লাগবো, তুই আমার কইছস ছেলে বাচ্চা হইব। এখন এখন ডাক্তার মেয়ে বাচ্চার মতো কইলো কেন? ওই কে কইলো? ক আমি আমি কখন স্বপ্ন দেখাইলাম আপনারে? আপনার ছেলে বাচ্চা পছন্দ দেখে আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমার স্বামীর তো ছেলে বাচ্চা পছন্দ, তাই ছেলে বাচ্চাই দিও, তার চেহারার দিও। এটা তো আমার হাতে না স্বামী। ওই তাইলে এখন মেয়ে বাচ্চাকে? হ্যাঁ, ছেলে মেয়ে তো আমার হাতে না স্বামী, এটা তো আল্লাহর হাতে। তাইলে তো আল্লাহরে ক, আল্লাহরে ক এখন ছেলে বাচ্চা দিতে। এই এই আমি মাই বাচ্চাতে কি করবো? আমি এই মাই বাচ্চাতে কি করবো? আমি এটা কই বিয়া দেবো? আমি রাখতাম না। বান্দির বাচ্চা, কুত্তা বাচ্চা, এই তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর বউর পেটের মধ্যে লাথি মারতে গেছিস? তুই জানোস না তোর বউ পুয়াতি? হ্যাঁ, এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, যদি একটা মামলা মোকদ্দমা কিছু হয়ে যেত, তখন তুই কি করতি? আম্মা তুমি জানো না এই যে একটা কুফা? এই কুফা হয় না, কুফা হইছ গিয়া তুই। হ্যাঁ, তুই আর বেজাকের মালিক। তুই মারবি যখন এই বান্দির বাচ্চার মুখে মার। এই মুখটা তো হ্যাঁ তোরে পাগল বানায় বিয়ে করছে না? হ্যাঁ, এই বান্দির বাচ্চার লিগে আমি তোরে আমার বাইজির লগে আমি বিয়ে দিতে পারিনি। আমি ওর মুখটা চাইপা দেবো, ওর মুখটার মধ্যে এমন মার মারবি মুখটা থেতলাই ফেলা। খারাপ দিছে কেন? ধরো ধর আরে। বাবা হঠাৎ করে মাথাটা কেমন চক্কর মারলো, বুকটার মধ্যে সেট করে উঠছে। আমার মায়ের শরীরটা বেশি ভালো না, আল্লাহ জানে মায়ের কিছু হয়েছে না। খালাম্মা, আপনার মেয়ের কি হয়েছে? আপনি কি আপনার মেয়ের দেখতে যান না? আমার মায়ের 6 মাসের ফুয়াতি, শর্মের কথা আর কি কইতাম। 8টা কালি, সতুলে তো জামাইয়ের বাড়ি, কিছু তো তো নেওয়ার লাগে, একটা টাহক আত নাই কে। এই পোলা, হ্যাঁ গো মায়া কান্নায় পড়িস না, এটা হ্যাঁ গো স্বভাব, হ্যাঁ সুযোগ খোঁজে, এটা গরিব চালাকি। আমরা কয়দিন এসে ধনী হয়েছি, খালাম্মারা যে গরিব কইতেছ? চুপ থাকো। খালাম্মা, কত টাকা দিলে আপনার মেয়ের শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচবো? 5,000 টাকা দিলে চলবো? হইব হইব বাসা, খুব হইব। কিছু ফলমূল নিয়াম আর 2-1টা ফিডা বানাই নিয়ে মাসে। দাঁড়ান, নিয়ে আসতেছি। একটু দাঁড়ান। এখন তোর লগে রাগারাগি করছি, এর লাগে মন খারাপ করিস না। এটা তো আমার অধিকার থেকে করছি, আমার একটা অধিকার আছে না? একটা বছর ধইরা তোমার আমি কইতাছি আমারে বিয়া করো, তুই রাজি হইতেছ না কি লিগা? তোমার একটা মাইয়া বিয়া দিয়ে দিছ, আমার পোলা তাই বিদেশ, তাহলে তুমি একলা আমিও একলা, আমরা দুইজনে বিয়া করে তোমার মিল্লা এই সংসারটা চালাবো। আমার এত ধন সম্পদ খাইবো কেনা? তুমি রাজি আছো? এই হন, তুই আমার রাজি করতে পারছিস? দেখ আমার পোলা ঠিকই রাজি করে ফেলাইছস। 5,000 টাকা আছে। এইটা কিন্তু ধার, ফেরত দেন লাগবো, বেতনটা কিন্তু কাটতাম না। খালাম্মা, আপনি জানতো? খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তোরা বাপের আগে চলস, তোকে দোষ দিয়ে লাভটা কি? এটা জামানার দোষ।
আফসোস লাগে বেটা। তুমি এত স্যার দেখাইতেছো কি লিগা? বুঝি না মনে করছো? খালাম্মা রাজি হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি আবার? আমি সব শুনছি। একটা বছর ধরে যে চেষ্টা করতেছো আরে ফোটানোর, পারতাছো না। আচ্ছা, তুমি যে অযোগ্য এটা কি তুমি বুঝতেছো? সামান্য একটা কাজের পর তুমি ফটাইতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যদি হারে ফটায় বিয়ে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমি সন্তান হইয়া তোমার কথা দিতেছি, দাঁড়ায় থেকে বাপের বিয়া দিব। যাও। উরি বাবা রে বাবা, এই তুই কেমনে খামসি মারছস রে? হ্যাঁ, বাঘের মতো খামসি মারছস তুই। আমি আপনাকে খামসা দেয়নি, আসলে নিজেরে বাঁচাতে যে আপনার গায়ে নখের আসর পড়ে গেছে। এই তুই খামসি দিস তাই না? ফিরে থেকে লাগছে? হ্যাঁ, এ তোর এটা শরীর না লোহা? হ্যাঁ, আমার সারাটা শরীর কল কবজায় গিরায় গিরায় ব্যথা করতেছে। তুই কারে কি কস? হ্যাঁ লোহা হইতো নাকি মোমের পুতুল লইব? হ্যার মায় তো মানুষের বাড়িতে কাম করছে হ্যারে ফেডে লইয়া। আর আমরা তো কম বেশি সবাই জানি কামের বেডিগত একটু চুরি চামারির অভ্যাস থাকেই। পেঁয়াজ রসুন তেল যখন চুরি করছে, মালিকরা তো দইরা ভালো মতো হ্যারে কেটছে। এই সময় তো মনে হয় ফেডে আসিল, এর লেগে তো রুম লোহা হইয়া বেরিয়েছে। আম্মা, আপনি আমারে যা কোন কিন্তু আমার মারে কিছু করেন না। ও মা গো, দেখছত নি? হ্যাঁ দেখছত? মায়েরা কিছু কইলে একটা শৈল ফুসকা পইরা যায়। মায়ের সোহাগী আইছে। ওই তুই যদি আর আমার মায়ের মুখে মুখে কথা কস, গুসারা দিয়ে একদম থুত্তিরা বুসা বানাইলাম। হ্যাঁ, আমার কথাটা শুন। আজকে তাইকা তুই আমার লগে ঘুমাবি না, বাইরে ঘুমাবি। হ্যাঁ, বারান্দায় ঘুমাবো, আমার ভয় করবে না না? আর আমি এনে পোয়াতি, যদি কোনো খারাপ বাতাস লাগে। ও, খারাপ বাতাস গায়ে লাগবো তোর? এই তোর সে খারাপ দুনিয়াতে কেউ আসবে? খারাপ বাতাসও তোর কাছে আইয়া ফিরা যাবে। আমার সাফ কথা, আমি তোর লগে ঘুমাই দিতাম না। এই খাটের মধ্যে শুয়ে শুয়ে তুই ফুসফাস করস, এবার সুবাস করস, আমার ঘুম হয় না। আমি সারাদিন কাজকর্ম করি, রাতে আমার ঘুমানো লাগে। আসলে আপনি তো বুঝবেন না, মাক করছি। আমার হয়েছে কি, ওই এমনিতে তো ঘুম আসে না, তার মধ্যে আবার যে বাবু মেলা নড়ে, তো আমার মাজাটাও ব্যথা করে। এই জন্য একটু একা তুকা পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করি। এই আমার পোলায় কয়দিন ধরে কইতাছিল আমারে যে আমার ঘুমায় না ঘুমায় না। আমার পোলায় যেটা কইছে হেডেই, তুই বাইরে ঘুমাবি। খবরদার তুই আমার পোলার লগে ঘুমাবি না। আর বাজান, তরে আমি একটা কথা কই, কথা যখন উঠছে কথাটা আমি শেষ করি। তোর এই বউ, তুই যখন বাইরে হয়ে যাস, আমি যতই তারে কামের কথা কই, সে কিন্তু একটা কামও করে না। কি রে? হে, আম্মা যা কইছে সত্যি? না স্বামী, এই তুই কি জমিদারের নাত্রী রে? তুই কি বই বই খাইবি? আমার মা কাজ করবো আর তুই খাবি বই বই? হ্যাঁ, এই স্বপ্ন দেওস? আম্মা, তুমি একটা কাজ করো, ফাটাটা আছে না, এটা আইন না তার মাথার মধ্যে দিয়া রাখো, এটা তো বহে রাখো। লাগা, শেষ কর। এদিকটা দে, শেষ করে লাইছে আমারে। আম্মা, আজকে কি তুমি রান্না করছো? হ্যাঁ, আমি রান্না করছি। খুব ভালো করছো। তারে আর কোনোদিন দিবা না তো রান্না করতে? তার হাতের খানা আমার একদম ভালো লাগে না। তারে লয়ে যখন তো এত সমস্যা, তাহলে সাইরা দিতে পারস না? আরে সাইরা দিলেই তো সুবিধা। আমি আমার ভাইয়ের মেয়ের লগে কথা কমু, ভাইয়ের লগে কথা কমু। আমি তোর বিয়াটা আমার ভাইয়ের মেয়ের লগে দিব। সাইরা দিব? সাইরা দেওয়াটা কি এত সহজ? আমি যদি বউ সাইরা দেই, মানুষ কি কইব যে বউ সাইরা দিছে? এটা আরো কেলেঙ্কারি হইব। মানুষ কি কইব? তোমার ভাই তো আর আগে কইব যে আগের বউ সাইরা দিছস, আমার মায়ের সাইরা দিতে তো 2 মিনিট লাগবো না, 19 থেকে 20 হলে আমার মায়ের সাইরা দিবি। তার চেয়ে বরং তাই যদি ইচ্ছা করে জায়গা হেডা বালা। মানুষ যদি জিগা কিরে তোর বউ গেছে কেন, আমি কোনো পোলার লগে হয়তো সম্পর্ক আছে, হের লেগে গেছে গা, তাহলে তোর কোনো সমস্যা নাই। হ্যাঁ,
এগুলো হলো গরিব সরিব মানুষ। যদি আমি সাইরা দেই, দেখা গেল উল্টা কেস্টেজ দিয়া লাইলো, তখন আরো বিপদ। তার চেয়ে বরং অত্যাচারের মাত্রাটা একটু বাড়াই দেই, দেখবে এমনি ফুট। দাও। কিরে ফুত, তুই না কইলি ফুরুত করে যাইব গা, ওই যে দেখ কেমনে ঠক্কর ঠক্কর করতেছে। এই এই তুই কি চাস? কি চাস তুই? এই কি রে? এই কি রে? এই তুই দরজা টুকাইছিস কেন? কি হইছে? আপনাদের কথা মতো আমি বারান্দায় ঘুমাইছিলাম, কিন্তু ওই মশা কামড়াচ্ছিল তো, তাই ভাবলাম আপনাকে কোলে যদি আপনি ওই একটা কয়েল দিতেন তাহলে মশাটা কামড়াতো না। কয়েল মানে? এই কয়েল নাই, যা যা। আছে তো, আপনি কালকে আনলেন, আমি ওই যে ওই খাটের নিচে থুইছি। এই তুই থাকতাছিস বাইরে, বাইরে কি একটা কয়েল দইব? লাগবে কয়েলের ফ্যাক্টরি নাই, যা যা। এই দেখো আবার খারাপ হইছে। কিরে? এই কিরে কিরে? এই তুই ঘরে ঢুকতেছিস কেন? আর কি ব্যাপার? হ্যাঁ, তোর কি সমস্যাটা কি? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, তুই ঘরের মধ্যে ফুসুত করে ঢুকে পড়লি। আমার বিশ্বাস করেন, আমি না আসিটা আমার শরীর একা একা চলে আইছে। কি তোর শরীর টেনে নিয়ে আইছে? এই এই তোর শরীরের মধ্যে কি চুম্বুক আছে? চুম্বুকে টেনে নিয়েছে? হ্যাঁ, আসলে আম্মা তার শরীর না মাইর চায়, মাইর। ঠিক মতো তারে যদি মাইর দেওয়া যায় সব ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি, আমার না মেলা খিদে লাগেছে। খাওয়াটাও সমস্যা না, ওই মাংস রান্না করেছেন তো গ্রানে আরো বেশি খিদে লেগেছে। আমার শরীর একা একা মানে টানে নিয়েছে। দেখছস, কথা শুনছস? হ্যাঁ, কেমন সুসার সুসা, মাংসের গন্ধে হেনে সুসুর করে চইলাইছে। এই এখানে তোমার জন্য কোনো রান্না হয় নাই, এখানে আমাকে দুইজনের জন্য রান্না হয়েছে। যাও তুমি আমার ঘর থেকে বাইরে হও, বাইরে হও কইলাম। কিছু খারাপ হইছিস কে? আম্মা এরম করে কোশ্চেন কেন? আমি কি কখনো মাংস খাইতে চাইছি? আমার তো মাংস পছন্দ না। এর আগেও যখন আপনারা মানে 3-4 দিন না খাওয়া রাখিছেন, আমি তো ভাত খাইতেও চাইনি, পানি খেয়ে থাকিছি, কিন্তু এখন না কোনো কোনো গীতে লাগে। আরে এটা না আমার জন্য না, আপনার বাবুর জন্যে। আর মাংস আমি খাতে চাচ্ছি না, আপনার বাবু খাতে চাচ্ছে। এই কি করলি? কার বাবু মানে? এটা আমার বাবু। এই মাইয়া বাবু তো আমার না। এই তুই আমার বংশ সম্পর্কে জানোস? হ্যাঁ, আমার দাদা, তার দাদা, তার দাদা, 14 গোষ্ঠীর বংশ পরম্পরায় প্রথম সন্তান হয়েছিল ছেলে সন্তান। খালি আমার বেলা হইলো তার উল্টাটা। আসলে কপাল বলা হইলো আমার। আমার তো মনে হয় এটার মধ্যে কোন ঝামেলা আছে। আম্মা, তাই কি 6-7 মাস আগে তোমার না বললে কোন জায়গায় গেছিল? আমি হেরে কেমনে কইবা জান ক? আমি সকালবেলা উঠতে উঠতে তো দেখা যায় আমার 10-11টা বাজে যায়। এই ফাঁক দিয়ে যদি হ্যাঁ কোথাও যায়, সেটা আমি কেমনে কম? তা কেমনে কইবা? তুমি তো কই যাচ্ছ না, তোমার তো কোনো দায়িত্ব নাই। কেলেঙ্কারিটা তো আমার উপরে বসছে, আমি আর বুঝি। এই এই বাচ্চা আমার না, বেরো, যা যা, বেরো বেরো, যা। থামো শান্তি মতো, সে সুযোগটা নাই। দাও। দাও। আরে কি দাও? মাংসটা আগে কামো। মাংস লাগে তার এমনি রূপ পরে রয়েছে। ওই যে দেখ কেমনে ছায়া রয়েছে, দেখ মনে হয় যে শকুনের চোখ। ওই তুই জানালায় খারাইছিস কে? হ্যাঁ, মা, আমার একটা পুরো মাংস দেওয়া লাগবে না, অর্ধেক মাংস দেন। মাংস খাবি না? মাংস খাবি? তোর খাওয়াইতেছি খারা। তোর মাংস মাংস খাইব তাই
আম্মা, মাংস লাগবে না, একটু মাংসের ঝোলই দেন। তোরে বিষ দিমু বিষ, ঝুলের সাথে বিষ দিয়ে তোর মেরো নামু। আমি বেহায়া দেখছি, এইরকম বেহায়া মাইয়া আমি জীবনে দেখিনি। ছোটবেলাতে তারে মাংস খাওয়াইতাম, এর লাগে শরীর হচ্ছে চিকনি, কিন্তু এখন আমার নাতি নাত করে তখন থেকে মাংস খাওয়ানো শুরু করবো, শরীর দেখা রইব টস টসা। এত মাংস খাইতে চাও কেন? হ্যাঁ, তুমি তো এখনো ছোট বাচ্চা, পেটের ভিতরে আছো, পৃথিবীতে তো এখন না আসোনি, তুমি তো পৃথিবীর খবর কিছু জানোই না। মাংসের ভিতরে অনেক রোগ বেলাই বেরোইছিল জানো, ওই কি নাম যেন, বাট ফ্লু, তারপরে আরো যেন কি কি রোগ বেরোইছে, মাংস খাইতে হয় না। আর তোমার তোমার মায়েরও তো মাংস পছন্দ না, তোমারও তো মাংস খেতে মন চাই কে? হুম, সারাদিন এত খাই খাই করবা না কখন, ছোট বাচ্চা, একটা ছোট পুতুলের মতো তুমি এত এত খাই খাই করো কেন? হ্যাঁ, ক্ষুধা সহ্য করা শিখো, এত খাই খাই করতে হয় না। তোমার একটা গল্প বলি, আমরা নবীজি আছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেয়ে ছিল জগতের মা ফাতেমা, তার আবার 2টা ছেলে ছিল, হাসান হোসেন। তারাও না এই ক্ষুধার জ্বালা সহ্য করছে। তো তুমি তো সাধারণ মায়ের সাধারণ সন্তান, তুমি পারতা না? তুমিও পারবা, একদম মায়ের কত অবাধ্য হবো না, মায়ের কথা মতো চলবা। এই তোমার লক্ষ্মী বাবু, মায়ের কথা শুনছি, মায়ের একদম কষ্ট দিব না। মা গো, মা, আরাম লাগতাছে? হ্যাঁ, এখন থেকে যখনই মাথা জিমজিম করব আমারে কইবা, আমি সুন্দর করে মাথায় তেল মালিশ করে দিব, ঠিক আছে? আমার যখন নাতি হইব, আমার নাতিরে কইলে আমি ফুটবলার বানাবো, মেসি, সারা মাঠ জুইরা দৌড়াইব। স্বামী থাক, আর টিপা লাগবে না। কোনো কথা বলবো না, তুমি শুয়ে থাকো, আমি পা টিপতেছি। যতক্ষণ না ঘুমাবা ততক্ষণ পা টিপে দেবো। আপনার কষ্ট হইতেছে না? এটা কোনো কষ্ট হইলো? হ্যাঁ, তোমার কষ্ট হইতেছে না? আমার দায়িত্ব আছে না? হ্যাঁ, ঘুমাও। আপনিও তাড়াতাড়ি এসে ঘুমায় যান। শুয়ে পড়ুন, তুমি ঘুমাও তো।
কি করতেছো? কাপড় তুলতে এসেছিলাম। কাপড় তুলতে এসে মানে মাগরিবের সময় তুমি বাইরে বেরিয়েছো? তুমি কি ভুলে গেছো তুমি যে পোয়াতি? আসলে দোষটা তোমার না, আম্মার। আম্মা, এ আম্মা, এ তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? আমার বউরে মাগরিবের সময় বাইরে বানাইছো। থাক হইছে, আমার কিছু করেন না। হইছে মানে যাও তো, যাও ঘরে যাও, তাড়াতাড়ি যাও। আর কোন সময় মাগরিবের সময় বাইরে আসবে না। যাও যাও, আমি কাজ করতেছি। যাও যাও ঘরে যাও, আমি করতেছি এগুলা। কেমন লাগে হ্যাঁ? স্বামী, আপনি আমারে কি ভালোবাসা এরা বাসতেন, সে শুনলেন আমার কন্যা সন্তান হইব আর আমার উপরে অত্যাচার বাড়াই দিল। কন্যা সন্তান হয়ে জন্মানোর নাকি অভিশাপ? আপনারা তো বোকা কেন? ও মারে মা, কি সুখের ঘুম! হ্যাঁ, নাক টেনে টেনে ঘুমাইতেছে। এই কি হ্যাঁ, ঘরের ভিতরে ঘুমাইলেও সারা রাত নাক টেনে ঘুমাস, আর এখন বাইরে ঘুমাইতে দিছি, না আছে ফ্যান না আছে বাতাস, এখানেও কি সুন্দর আরামে নাক টেনে ঘুমাইতেছে। এই তোর এত শান্তি করতে রে? হ্যাঁ আম্মা, ওই রাত্রিবেলা অনেক মশা কামড়াইছে না, মশায় ঘুমাইতে দেয় না। আর তারপরে রাতে তো কিছু খাইছি না, ক্ষুধার জ্বালে ঘুমাইতে পারিনি। সকালবেলা দেখি একটু চোখ লেগে গেছিল আর কি। সকালবেলা ওনার চোখ লেগে গেছে, ঘরের কাম এখন কে করবো? হ্যাঁ, তোর মা এ করে দিয়ে যাবো? দে দে, ডাক দে তোর মায়ের, ডাক দে তোর মায়ে কাম করে দিয়ে যাক। ও, তোমার মাই তো আবার কামের লোক, সে তো আবার টাকা ছাড়া কাজ করবো না। এখন কাম ডি কেনা করবো? যা এখন যায় সাপ কল থেকে 1 কলস পানি নিয়ে আসবি। যা, আসুন সাপ কল চাইপা প্রথম যে পানি বেরোবে ওই পানি আনবি না, কমসে কম 10 মিনিট কল চাপবি। চাপলে ভিতর থেকে যে ঠান্ডা পানিটা বাইরিব, সেই ঠান্ডা পানি 1 কলস নিয়ে আসবি। যা। আমার ডাক্তার না কইছে এই সময় বাড়ি কাজ করা নিষেধ। আপনিও তো মা হয়েছেন, আপনি জানেন এই সময় বাড়ি কাজ করা যাইতো না। কথা সত্য, সেটা আমি জানি যে এই সময় বাড়ি কাজ করা যায় না, কিন্তু সেটা কখন? যদি পেটে ছেলে বাচ্চা থাকে। আমার পেটে ছেলে বাচ্চা ছিল, এর জন্য আমি কোনো ভারী কাজ করি নাই। কিন্তু তোর পেটে তো মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চাকে পরের ঘরে যায় কাজ করতে হয়, তাকে শক্তিশালী হইতে হয়। আর তুই যদি তোর মেয়ের পেটে নিয়া কাজ কাম করস, তাহলে দেখবি তোর পেটের থেকে যখন মেয়েটা বাইরিব তখন শক্তিশালী হয়ে বাইরিব। এই যে, হেই, আমি কয়জন? একজন। আর তুই কয়জন? একজনই। একজন না, তুই গিয়া 2 জন। তোর পেটে তো মেয়ে বাচ্চা। হ্যাঁ, 2 জনের মধ্যে এখন ডাবল শক্তি। এখন যা 2 কলস পানি আনবি। ওঠ। মা, আমি তো কিছু খাইছি না, খুদা আমার গা কাঁপতেছে। আমার খুব ডাব খাইতে মন চাইতেছে, আমার একটা ডাব খাইবেন? হ্যাঁ, আবার ডাবও খাইতে মন চায়? হ্যাঁ, ডাব ধরে মুখের মধ্যে ঠাইসা ধরবো হারামজাদি। হ্যাঁ, সারাক্ষণ খালি খাই 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 খাই। এই, তোর পেটে কি বাচ্চা আছে নাকি রাক্ষস? দুনিয়ায় খালি সারাক্ষণ রাক্ষসের মতো খাই খাই করছ। যাবি? যাইতেছি মা, 5টা মিনিট সময় দেন, আমি যাইতেছি। মাথাটা ঘুরাইতেছে তো, একটু ঠিক হইলে আমি যাইতেছি। 5 মিনিট মানে 5 মিনিট। 5 মিনিটের থেকে যদি 1 সেকেন্ডের দিকে যায়, তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে খালি সর আর সর।
তাগড়া পুরুষ, আমার যে কি কষ্ট, আমি এই কষ্ট তোমার বুঝাইতে পারতাম না। আমার বউর পেটে বাচ্চা হওয়ার পর থেকে আমি তার কাছে যাইতে পারি না। আমার এখন ডাক্তার কইছে 3 মাস বউর তার কাছে যাওয়া যাইব না। 3 মাস সম্ভব? আমি তো 3 দিনও থাকতে পারি না। কও, আমি তো একটা মানুষ, আমার কষ্টটা তো বুঝা লাগবে। একটু 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 বুঝো, একটু বুঝো। বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু আপনার এত কষ্ট বুঝে আমার লাভটা কি? এটা কি কইলা? আমি কি তোমার নিয়ে ভাবি না? হ্যাঁ, একবারও ভাবি না আমি তোমার নিয়ে? এই যে দেখো, আমি তোমার লাগে কি নিয়ে এসেছি। এই যে দেখো, তোমার নিয়ে ভাবি বললে তো এটা নিয়ে এসেছি। সুতার মতো একটা চেইন, কিন্তু এই চেইনে তো আমার হবে না, আমার তো আরো অনেক চাহিদা আছে। কও না, মুখ ফুটে একবার খালি কও। আমার 3 ভরি দিয়া 2টা স্বর্ণের বালা বানাই দিতে হবে। মনে করো তুমি পেয়ে গেছো, এখন চলো। কিন্তু আমার আরো অনেক চাহিদা আছে। আরো কি? আমি বাজারে একটা দোকান পছন্দ করে রাখছি, আমার ওই দোকান একটা পার্লার করে দিতে হবে। আমার পার্লারের অনেক শখ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পার্লার ব্যবস্থা করে দিব, পার্লারও করে দিব, বালাও দিব। খুশি? এখন চলো না, আমি হোটেল ভাড়া করে রাখছি। আপনি আগে থেকে হোটেল ভাড়া করে রাখছেন? ওমা, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে না? আমি তো জানি আমার কষ্টের কথা যদি তোমার কাছে কই, আর যাই হোক তুমি আমার ফিরাইবা না। এখন চলো না। ডাবের কি শ্বাস হইব? শ্বাস হইব। হ্যাঁ, পানিও মিষ্টি হইব না? মিষ্টি হইব। আমি দোকানদারে জিজ্ঞাসলাম, ডাবলারে কইছে শ্বাস হইব, পানিও মিষ্টি হইব। মায়া, আমার কিছু তো জিগাইতে না ভালো মন্দ, আমি কিরম আছি? তুমি কোন সময় আছো মা? তুমি কিরম আছো? আমি তো ডাবের লগে আইছি। হ্যাঁ হ্যাঁ, গারম হইতে কিতা? গারে হ্যাঁ, মা যে কি কও, তুমি আমারে কি কইতা? মা হওয়া কিন্তু সহজ না, অনেক কঠিন। আর মেয়ের মা হওয়া তো আরো কঠিন, অনেক কষ্ট। কিন্তু বাচ্চা হইলে গার কাল হয়ে যায় না, আমার গার কাল হয়ে গেছে। মুখ কিতা? মুখে মেস্তা পড়তেছে, আস্তে আস্তে মুখে মেস্তা পড়তেছে। মেয়ে মনে হইতেছে কেউ তাবা মারছে। না, ওই একটা তো ঘুমাইছিলাম তো এরকম গালের নিচে হাত দিয়া ওই নখের দাগ পড়ে গেছে। মারে, শত হইলে আমি তো তোর মা। মারারে সব কথা খুললে কইতে হয় না। মারা মুখ দেখে বুঝতে পারে আমার মায়াটা ভালো নাই। মায়া, দেখো তোমার লাগি কত টানছি। এই যে ফিডাটি তুমি খাইতে পছন্দ করতে হো, এই ফিডা আনছি। আপেল, আঙ্গুর, এই যে কমলা, এই যে ডিম আনছি। ডিম মায়া, দুধও করে মানছি। এই দেখো, তুমি করে মাকে দুধ খেতে চাইতে না, কালি কইতা যে গন্ধ লাগে। অঙ্ক করলাম দুধ কেমন লাগবো। হ্যাঁ, আমার নাতিন যে আইতাছে, হ্যাঁ লাগি দুধ কেমন লাগবো। মাংস আনছি। মাংস আছে? আগে খুলে মাংস খাইতে চাইতে না, কালি কইতা মাংস বলে অ্যালার্জি। হ্যাঁ, অহন খুলে এটা কইলে হইতো না। আমার নাতি আইতাছে, এরা লাগি কেমন লাগবো, পেটে পড়ে কেমন লাগবো। আনছি তো, কত কত আরো আছে গো। এটা সব আমার, সব তোমার। কা আমি একলা খামু। কা কা
এই বে বে বিয়াইন, আপনার কত বড় সাহস! আপনার আমার বাড়িতে এসে আমার লগে দেখা না কইরা আপনি আপনার মাইয়ার লগে খোঁজগপ্প করতে বসে গেছেন। আপনার কি উচিত ছিল না আগে আমার সাথে দেখা করা, আমার খোঁজ খবর নেওয়া, আমার শরীরটা কেমন আছে সেটা জানা? না, তা তো আপনি করবেন না। আপনি এসে কি করছেন? আপনার মাইয়ার সাথে একদম দুনিয়াটা নিয়ে এসে পয়সা খোঁজগপ্পে বসে গেছেন। কি ওরে বাপ রে বাপ, এ তো দেখি এলাহি কারবার। আপেল, আঙ্গুর, ডিম, বাপরে বাপ, আবার 2 বাটি মাংস। হ্যাঁ, বুঝছি তো, যেই বাড়িতে কাম করতে গেছিলেন সেই বাড়িতে মনে হয় মাংস রাঁধতে দিছিল না? হ্যাঁ, থেকে 2 বাটি উড়াই নিয়ে এসে পড়ছেন। না না বেন না, কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনি এই চুরি করা মাংস আমার বংশের নাতনিরা খাইতে দিচ্ছেন না? আপনি কেমনে মনে করলেন যে এই চুরি করা মাংস আমার নাতনি খাইব? বেন আরে আপনি চুপ থাকেন, আমি বুঝি আপনি কি কইবেন। আপনি কি মনে করছেন আমার বাড়িতে কি খাওয়ানোর অভাব? হ্যাঁ, আমার বাড়িতে হাড়ি ভরা মাংস রান্না থাকে, আমার বাড়িতে মাংস গড়াগড়ি খায়, মাংসের উপরে আমার বৌমা শুইয়া থাকে। আপনি নিয়েছেন মাংস। আচ্ছা যাই হোক, এখন আপনার সাথে আমার সাথে যাই মান অভিমান যেটাই আছে সেগুলো বৌমার সামনে না কই, কারণ আমার বৌমার এখন 6 মাস চলতেছে। আমার নাতনি তো ভিতর থেকে শুনতে পাইবো, মনটা তো খারাপ হইবো, তার কষ্ট পাইবো। আপনি শুধু একটা বার কোন আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন কিনা? হ্যাঁ, আপনার কি উচিত ছিল না আমার সাথে দেখা করা? হ্যাঁ, আপনি বলেন আপনার ভুল হয়েছে কিনা? জি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমার উচিত আছে আগায় আপনার লগে দেখা করা। এই যে এই যে শুরু হয়ে গেল কান্দন। এই যে আপনার চোখের পানিটা হেনে ফালাইতেছেন বৈশা বৈশা, এগুলো তো আমার নাতনি তো শুনবো। আমার নাতনি শুনলে তো দেখা যাবো কি পেটের থেকে বাইরে পড়ে খালি কান্তেই আছে। চলেন এখান থেকে, আপনার সাথে আমি দূরে বসে কথা বলবো। বৌমা, তুমি রেস্ট লও, 3 মাস পর্যন্ত খালি রেস্ট লইবা আর হাসি খুশি থাকবা, কোনো চোখের পানি জানি না দেহি। হ্যাঁ চলেন, কান্দনের আর জায়গা পায় না। আসেন বিয়াইন, আমি কিন্তু মানুষ খারাপ না, কিন্তু কথা খালি একটু জোরে কই। বন, আরে ওখানে বইতাছেন কিসের জন্য? আমার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কাছে এসে বসেন, অত দূরে বসে লাভ কি? বসেন এখানে, বন। তো যাই হোক, আপনার চাকরি কেমন চলতেছে? চাকরি? আমি তো চাকরি করি না। চাকরি বলতে আর কি, মানুষের বাসায় কাজ করেন সেটা ঠিক আছে, এখন চাকরানি তো আর কইতে পারি না, সম্পর্কে তো বিয়াই নন, ওই জন্যই আর কি। তা আপনার বেতন কত? অবশ্য এই প্রশ্নটা করাও আমার ঠিক না, বিআইনের অধিকার থেকে আর কি জিজ্ঞেস করলাম। 3000 টাকা। 3000 টাকা? তা যে বাড়িতে কাজ করেন সেই বাড়িতে মানুষ কয়জন? মোটে 2 জন। ও, স্বামী স্ত্রী 2 জন না? বাপ পুতে তাহে? বাপ পুত, ও 2 জনই পুরুষ মানুষ, এর জন্যই মনে কমে পুষা যায়। আচ্ছা, আপনারা কিন্তু আবার কিছু মনে করেন না, আপনার আমি একটা কথা কই আর কি, আপন ভাইবেই আপনার আমি কইতাছি, কাজ তো কাজই। হ্যাঁ, আপনি যদি আমার বাসায় কাজ করেন তাইলে আপনার আমি 5000 টাকা বেতন দিব। বুঝতেই তো পারতেছেন বউটা পুয়া কি। আমার মেয়ের সেবা যত্নের লাগিয়া? আরে না না, বউর সেবা যত্ন না, আপনি করবেন আমার সেবা যত্ন। মানে আমার হয়েছে কি বিয়াইন, এই পাও 2টার মধ্যে অনেক দিন ধরে বাতের ব্যথা, ঘুমাইতে গেলে 2 পায়ে যে কামড়ায় ঘুমাইতেই পারি না। এন মনে করেন আপনি খালি আমার একটু ঘুমানোর সময় ওই 2-3 ঘন্টা যতক্ষণ আমি আর কি ঘুমাইয়া না যাই ততক্ষণ আপনি একটু আমার পাউডার টিপবেন, আবার সকালে যখন ঘুমের থেকে উঠি তখন পাও 2টা কেন অবশ লাগে, তখন আবার একটু পাও 2টা আবার একটু টিপা দিবেন।
এইটাই পারতেন না? ও বুঝছি, আপনি মনে হয় কাজ ফালাই আসছেন না, তাড়াতাড়ি আবার হি বাড়িতে যাইতেই। আচ্ছা যান, আজকের মতো যান। এর পরের বার কিন্তু আইলে বিয়ান আমার বাসায় কিন্তু খাইয়া যাইবেন না, খাইয়া কিন্তু যাইতে পারবেন না, তাইলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। যান। নাই বুঝছি, তোমার ওষুধ হয়েছে গিয়া মাইর। আইতাছি। ফুতের কপাল রে, ভালো একটা বুট নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকাই কান্নার ফেত ফেত শব্দ। এই তুই ফেত ফেত করে কাঁদতাছস কেন? কি হইছে? কি হলো? কথা কস না কে? কেঁচা খাইছস? আম্মা কি কেসছে? হ্যাঁ, কি করছস? স্বামী কিছু না কইলে একটা কথা কই। এই দেখ, মার নামে কোনো বিচার টিচার দিবি না, আমি মায়ের বিচার করতাম না। মার নামে বিচার দিব না মানে একটা ঘটনা ঘটছে, আমি কইলে আবার মারবেন না তো? তো ক না, কইলে এখন মারবো। মারেন না। হ্যাঁ, আসলে বাবু পেটে আসার পর থেকে আমার না কিছু মনে থাকে না, কোন জায়গায় কোন জিনিস রাখি কি কই না কই কিছু মনে থাকে না। আমার গলে একটা চেন দিছিলেন না, ওইটা আমি গোসলখানে রাখছি না ঘরে রাখছি কইতে পারি না, আমার মনে নাই, ওটা না খুঁজে পাইতেছি না। ও সেন হারাই ফেলছস? হ্যাঁ, এই তা হারাই গেছে গেছে, সমস্যা কি? হারাই যেতে পারে না, এটা লেগে এত কান্নাকাটি করার কি আছে? না, ওই যে ওই দিন একটা কাঁচের গ্লাস ভাঙছিলাম, আপনি আমার অনেক মারছিলেন, ভাবলাম আজকে তো সোনার সেন হারাই ফেলছি, যদি তার চোখ বেশি মারেন, লেগে ভয়ে কাঁদতেছিলাম। এই দেহ আচ্ছা, সব সময় কি মন মাজা এক থাকে? ওই দিন এটা ওই দিন, আজকের আজকে, বাদ দে। স্বামী, আপনার এনে কি হয়েছে? কোন জায়গায়? এই যে এই গলা জানি কি একটা হইছে, ব্যথা পেয়েছেন? 12 আনার চেন, এই চেনটার দাম জানোস কত? তোরে বিয়ার রাতে এই চেনটা আমি দিচ্ছি, তুই কি করছস? এ আম্মা, আম্মা কি হইছে? কি হইছে? কি হয় নাই, সব শেষ হয়ে গেছে। তাই তাই কি করছে জানো? 12 আনার চেনটা হারাই বলাইছে, বিয়ার রাতে যে চেনটা তাই আমি দিছিলাম। কি সেন আড়াই হলাইছে? হ্যাঁ। এই তুই সেন কি করছ? সেন আড়াইলি কেমনে তুই? এই কথা কস না কেন? কি হইছে? কি রে কস্তাকে? ও বাজান, হ্যাঁ, এখন আমার দুয়ে দুয়ে সাইড হইছে, আমার তো হিসাবটা মিল গেছে এখন। হের মাই তো আজকে আইছিল। কি কও? হ্যাঁ, তাই তো আমি কই যে হের মাই তাই আমার লগে আগে দেখা করে নাই। আমার তো তখনই সন্দেহটা লাগছিল যে মাই আর মাইয়া দুইজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে কেন। হ্যাঁ, এখন না আমি শিওর হইলাম, নির্গাতাইছে ওর মায়ের ও দিয়ে দিছে। ওর মায়া ইয়া কইছে যে মা এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত একটা চেন পড়তে পারলাম না, খুব শখ আছিল, কারণ কিন্না পরনের মুরুখ তো তার মান নাই। এই চেন ও আর মায়ের দিয়ে দিছে। এই তুই যখন চেন এই বাড়ির থেকে বাইর করছ, তুই এই বাড়ির থেকে বাইরা বাইরা, তোর মতো শুননি আমি এই বাড়িতে রাখবো। আম্মা আম্মা, আচ্ছা বাদ দাও, মনে হয় হারাই ফেলাইছে, শেষবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ দিব মানে? দরকার হইলে আমি তোর
তোরে শুদ্ধ বাড়ি থেকে বাইর করে দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটা করো, আমার কোনো আপত্তি নাই। এই কি ব্যাপার, তুই এখন এখানে খাড়াই রইছিস কেন? বাইরো বাইরো আমার বাড়ি থেকে বাইরো, চল বাইরো, আয় বাইরো বাইরো। কিসের আবার আম্মা? বাইরো বাইরো। তোরে তো আমার পোলা হেদিনই বাই করে দিবি যেদিন শুনছে তোর পেটে মাইয়া বাচ্চা, খালি আমার কারণে তুই বাচ্চা ছিলি একটা দিন। যা বাইরো এখান থেকে। খরায় খরায় আবার চাইয়া রয়েছে, যাবি? হ্যাঁ সুন্নি করিস সুন্নি। ঘুমাইতেছে না কেন? মনের মধ্যে এরকম শান্তি লাগতেছে। আমার মায়ের আবার কিছু হইল না তো? এই ভাই এই খারা 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 খারা, কি রে? এই তুই আমার ফোন ধরস না কি লিগা? অনেক ব্যস্ত থাকি তো, আর পার্লার আগের থেকে অনেক বড় হয়েছে, এত কাস্টমার আসে, এক একটা মানুষ সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়, সব মিলে ফোনটা ধরা হয় না। পার্লার? এই পার্লারে ঢুকলে আমার কথা মনে পড়ে না তোর? হ্যাঁ, এই পার্লারটা কে দিয়ে দিছি? আমি দিয়ে দিছি। আমার জমি বেচে এই পার্লার দিছি, তোরে বালা দিছি। আর কি দেই নাই? তুই যখন যা চাইছস আমি সবকিছু দিছি, দেই না? ক তা আমি কি অস্বীকার করতেছি যে আপনি কিছু দেন নাই? আমি কি আমার সবকিছু দেই নাই? দিছস তো, আমিও না করি নাই। তাহলে চল। কই যাবো? কই যাবি মানে? দেখ আমি খুব কষ্টে আছি, আগের চেয়ে এখন আরো বেশি কষ্টে। তুই 2-1 ঘন্টা আমার সময় দিবি, আমার কষ্টটা একটু দূর করে দিবি। চল চল চল। এরকম রাস্তাঘাটে পথ আটকায় না তো, আর কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাব। তাছাড়া কালকে আমার গায়ে হলুদ। এই যে তো কালকে তোর গায়ে হলুদ, সমস্যা কি? গায়ে হলুদ করবি, বিয়ে করবি, সংসার করবি, মাঝে মাঝে আমার সময় দিবি, তাহলে তো হইলো। হয় না, আমি আমার স্বামীকে ঠকাইতে পারবো না। আরে ঠকানোর কি হইলো? আমার বউ থাকতে তোর সাথে আমি সম্পর্ক করছি না? কি সমস্যাটা কি? কোনো সমস্যা নাই তো। আপনি পারছেন, কিন্তু আমি পারবো না। আমি মন দিয়ে সংসারটা করতে চাই, আর আমার পথ আটকাইবেন না। কি রে বা? হ্যাঁ, আম্মা, আমি তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম। পানি আনতে এতক্ষণ লাগে? আরে আমি তো সমুদ্রের পানি চাই নাই, টিউবওয়েলের পানি চাইছি। কক্সবাজার গেল নাকি? আম্মা, ও আম্মা। কি গো? এনে ধর। এই আমি কি বান্দি? তুই যখন তখন তুই আমার অর্ডার দেস, এই আমার চাদরটা ধুয়ে দাও, আমার কাপড়টি ধুয়ে দাও। কাপড় তো তুমি আবার ইস্তারি ছাড়া পড়তে পারো না। আর খাইতে বললে তো তোমার নকরা শেষ নাই। তরকারিতে লবণ বেশি হইলো কেন? তরকারিতে জাল কেন? আমি জাল খাইতে পারি না। এই আমি কি তোর বান্দি রে? হ্যাঁ কি গো, আমি তোমার অর্ডার দেবো না তো কারে অর্ডার দেবো? আমি যে একটা ডায়াবেটিসের রোগী, আমার ডায়াবেটিস বাইরে 16 হয়ে গেছে। তোরে বারবার করে কইছি আমার ওষুধটি শেষ হয়ে গেছে। তোরে কতদিন কইছি আমার ওষুধটি আইনা দে? তুই আইনা দিছ তো আমার ওষুধ? এই দেখো, আজকাল আমার কোনো কিছু মনে থাকে না, মাথা সবসময় গরম হয়ে থাকে। ও, এখন মার ওষুধের কথা তোমার মনে থাকে না, কিন্তু মায়ের অর্ডার দেওয়ার সময় তোমার ঠিকই মনে থাকে। আমার বউ ভালো আছে, অর্ডার দিলে মুখ বন্ধ করে সব কাজ করতো, প্রতিবাদ করতো না। বইয়ের ওষুধ কে? যা না, যা যায় বউরে নিয়ে আয়। আরে বারে বউরে নিয়ে আইবো, বউরে নিয়ে আইছে এত সহজ? যেমন অত্যাচার করে বাড়ি থেকে বাইর করছো, এরপর আবার ফিরে আইবো? ও, অত্যাচার এখন আমি করছি না?
বউর পেটে লাত্তিটা কেডা মারতে গেছিল, আমি না তুই? বউরে থাপড়ায় দাঁত দুধ ছুটাই দিছ কেডা, আমি না তুই? হ্যাঁ, বউরে উঠতে বইতে খোটা দিত কেডা, আমি না তুই? হ্যাঁ, আর বউর যে বাচ্চা হইব, হ্যাঁ, পুলার স্বপ্নটা কেডা দেখছিল, আমি না তুই? যখনই শুনছ বউর মাইয়া হইব অমনি তো অত্যাচারটা বাড়াই দিছ। আরে আমি যদি বউর অত্যাচার কইরা থাকি সেটা তো তোর কথাই কইছি। ও এখন শব্দ সামার হয়ে গেছে না? তোমার কোনো দোষ নাই। তোমার ভাইজিরে যে আমার কাছে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখাইছিলা, কে দেখাইছিল এটা? হ্যাঁ, সেটা তো আমার কথার কথা আছে। হ্যাঁ, তোমার সবকিছু কথার কথা হয়ে যায়, আর আমার তো হাদিস হয়ে যায় না। হাদিস হয়ে যায় মানে পরে খাইতাম না, তো মন মেজাজ খারাপ হয়ে যায়। সব জ্বালা যন্ত্রণা এখন আমার মাথায় এসে পড়ছে। কি জ্বালার মধ্যে আমি পড়ছি। চাচা, চাচা, কারণ 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 কি চাচা, এই বাড়িতে বিলকিসরা থাকতো না? হের মাই যে বাড়ি বাড়ি কাজ করতো। এই যে এই বাড়ি কত কইতেছ? হ্যাঁ হ, বিলকিসরা এখনই থাকতো, আর হের মায় আমার বাড়ি কাম করতো। ও, বিলকিসের বাচ্চার পরে 2 মাস আগে হেরাই বাড়ি ছেড়ে চলে গেছে। কই গেছে জানেন? না, সেইটা কইতাম না। বাচ্চা মায়ের মতো হইছে না? বিলকিসের মায় তো আমার মিষ্টি খাওয়াইতে গিয়ে কইলো ছেলে নাকি বাপের মতন হইছে। বাবারে আমার কাম আছে জায়গা। ছেলে হইছে? হ্যাঁ, হায় হায়, আমি কি করলাম? কি করলাম আমি? আমার দুধ জল করা হয়নি, তোমার নাতি কাঁদতেছে। বউ, বউ, আমারও তুমি মাফ করে দাও। আমি অনেক অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, তোমার উপর নির্যাতন করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি বউ, আমারও তুমি মাফ করে দাও। আম্মা, ওনারা যাইতে কোন? না, আমি যাবো না। আমি তোমার আর আমার সন্তানের না নিয়ে যাবো না আমি। আপনার সন্তান মানে কোনটা আপনার সন্তান? যে বাচ্চা পেটে থাকাকালীন আপনি মানতেই চান নাই, পেটে পাড়া দিয়ে মারতে চাইছিলেন, ওটা আপনার সন্তান। লজ্জা করে না? যখন আপনি আমারে খাইতে দেন তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? এক টুকরা মাংস চাইছিলাম, এক টুকরা মাংস দল একটু ভাত চাইছিলাম, তখন মনে পড়ে না আপনার বাচ্চা? মাংস ভাত একটু ঝোল চাইছিলাম, মাংসের ঝোল দিয়ে ভাত দেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? চুরির অপর বাদ দিয়ে মানে গর্তে বাড়ি করে দিছেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? সোনার বাড়িতে কেন আইছে? সোনার বাচ্চা আপনার বাচ্চা কেমনে হয়? আমি জানি আমি অন্যায় করছি, পাপ করছি। পাপের শাস্তি আল্লাহ আমার দিছে। আমি এখন নিঃস্ব। আমি শূন্য হাতে তোমার কাছে আইছি। তুমি আমার মাফ করে দাও। তুমি তো বলছো তোমার মেয়ে সন্তান হবে, তাহলে ছেলে সন্তান হইল কেমনে? মনে হয় আমার কাছে লুকাইছো না? লুকাইছি, লুকাইছি। ডাক্তার যখন কইছিল যে আপনার ছেলে বাচ্চা হইব, তখন মাথায় ভাবছিলাম যে এটা আমি পরে কমু। আমার শাশুড়ি আমার স্বামীর আমি চমকাই দেবো, যখন আমার ছেলে বাচ্চা হইব তার মুখটা দেখে তারা চমকাই যাবো। আমি চমকাই গেছি, আপনারা চমকাইতে যায়। যেই শুনলেন আমার মেয়ে বাবু হইব, তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল, আপনাদের আচরণ চেঞ্জ হয়ে গেল। কি করছি আচরণ, কি বিভৎস চেহারা! মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের? শুধু আপনি না, পৃথিবীর হাজার হাজার পরিবার, হাজার হাজার স্বামী, পিতা শুনলে, মেয়ে সন্তান হওয়ার শুনলে তাদের চেহারা চেঞ্জ হয়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়। কেন? মেয়ে হওয়া কি অভিশাপ? মেয়ে হওয়া কি পাপ, অন্যায়? আপনি যে পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন, না আছেন জীবিত, কার জন্য? আল্লাহ তাআলা কোন একটা নারীর মাধ্যমে, একটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে। আপনার মাও কিন্তু একটা মেয়ে। কোন কিতাব, কোন কোরআন বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের নিচে সন্তানের বেহেশত? দেখছেন? দেখবেন না তো। লেখা আছে কোথায়? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সে মা একটা মেয়ে। আসলাম আর একটা কথা, আপনারা কি মনে করেন ছেলে সন্তান আমার খুঁটি, আমার শেষ প্রজন্মের খুঁটি?
রিজিকের মালিক আল্লাহ। কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা একটা ছেলের মাধ্যমে হতে পারে, একটা মেয়ের মাধ্যমে হতে পারে, যে কারোর মাধ্যমে হতে পারে। কেউ কাউরে খাওয়াইতে পারে না। আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয়, কারোর উসিলা হয়। আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না। বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপ মারে কোনো মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে। খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে তার ছেলে সন্তান। তাইলে মেয়েদের দোষটা কেন? আপনাদের আরেকটা ভুল ধারণা যে ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবো আবার পোলা। খালি কি পোলারাই করে, মেয়েরা করে না? পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই, কোন জায়গা মেয়েরা পিছিয়ে আছে কোন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কোন জায়গা নাই? আর একটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ পাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন, আর যারে খুশি করতে চান তার ঘরে ছেলে সন্তান দেন। আর বিয়ে করার সময় না একটা সুন্দর মেয়েই আপনারা খোঁজেন। এখন আপনাদের কই, আপনারা দিকে আসেন। মেয়ে সন্তান হওয়ার কথা শুনলে আপনাদের মতো কিছু বাপ, কিছু পরিবার অখুশি হন কেন? কারণটা কি?